নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট সায়েন্স চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 10 গণিত প্রকাশ কষে দেখি 4-এর 16 এবং 17। এই দুটি ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। এর আগের ভিডিওগুলিতে আমরা আগের ম্যাথগুলি সলভ করেছিলাম। যদি তোমাদের আগের ম্যাথগুলিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা গিয়ে আগের ম্যাথগুলি চেক করে নিতে পারো। বোঝাতে পারলাম? তাহলে আজকের যে ম্যাথ সেগুলি এক এক করে কমপ্লিট করে নিই। দেখো আজকের প্রথমের ম্যাথ 16-র ম্যাথ। দেখো কি রয়েছে এটাতে। বলেছে এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে কত? 2.8, 1.5, 0.9 ডেসিমিটার। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসেব করে লিখি। খুবই সহজ এই পর্যন্ত করাটা। তাহলে আমরা করে নিই। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এক গ্রোস। এক গ্রোস মানে হচ্ছে তোমার 12 ডজন, ঠিক? আর এক ডজন মানে কত হচ্ছে? 12টি। তাহলে এখানে লিখি এক গ্রোস মানে হচ্ছে 12 ডজন, আর এক ডজন মানে কতগুলি? 12টি। অতএব এক গ্রোস মানে হচ্ছে 12 ইন্টু 12 মানে 144টি বক্স, তাই তো? বাক্স। ওকে, এই পর্যন্ত বোঝা গেল। এক গ্রোস মানে হচ্ছে তাহলে 144টি বাক্স। এবার কি বলেছে? বাক্সের প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে, তাহলে আয়তন বার করতে হবে। ফার্স্টে আয়তনটা বার করে নি, কত হচ্ছে? হ্যাঁ লিখিনি। কি রয়েছে? দৈর্ঘ্য, একটি প্যাকেটের দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত? 2.8 ডেসিমিটার। প্রস্থ দেওয়া রয়েছে 1.5 ডেসিমিটার এবং উচ্চতা দেওয়া রয়েছে 0.9 ডেসিমিটার। ক্লিয়ার? তাহলে এবার কি বলেছে? আয়তন কত হবে? আয়তন কত হবে? 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9 এত ডেসিমিটার, তাই তো? মানে কত আসছে? সমান করলে দেখো গুণটা করি এক এক করে। 2.8 1.5 গুণ করলে কি হয়? 2.8 1.5। 5 8 40 শূন্য, হাতে রইল 4, 5 দুগুণে 10 আর 4 হয় 14, 140। আর এটা হচ্ছে 28। তাহলে এটা শূন্য, 4 আর 8 12, 2 হাতে রয়ে 1। হ্যাঁ 1 2 3 একে 4, তাই তো? মানে 4.20। এবার কি করব? 4.2কে 0.9 দিয়ে গুণ করি। 9 দুগুণে 18, 8 হাতে রইল 1, 4 নাম 36 একে 37, দুটো দশমিকের জন্য এখানে। তাহলে এটা কি এলো? 3.78 ডেসিমিটার। ক্লিয়ার এই পর্যন্ত? এত ডেসিমিটার। তাহলে এটা কি বার হলো আমাদের? এটা বার হলো একটি প্যাকেটের আয়তন। তাহলে এখানে লিখে নিই আমরা পরের পেজে। অতএব একটি প্যাকেটের আয়তন হলো কত? 3.78 ডেসিমিটার। ক্লিয়ার? এবার কি বলেছে? আমাদের কি চেয়েছে? একটি দেশলাই বাক্সের আয়তন। আমাদের তো বার হলো একটা প্যাকেটের আয়তন। এবার চাই একটা দেশলাই বাক্সের আয়তন।
অতএব একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? এটাকে যদি আমরা ইয়েতে কনভার্ট করি সেন্টিমিটারে, তাহলে কত আসছে? এটা কিন্তু ডেসিমিটার হবে না, এটা কত হবে? এত ঘন ঘন ডেসিমিটার হবে। ঠিক, এটা কি হবে? ঘন ডেসিমিটার, কারণ আমাদের আয়তন বলা হয়েছে। এটা হবে ঘন ডেসিমিটার। বোঝা গেল? তাই এটা হবে ঘন ডেসিমিটার। ওকে, এটা যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কি হয়ে যাবে? 3.78 ইন্টু 1000, 3780 ঘন সেমি। এটা কেন হলো? এটা কি এক্সপ্লেন করবো? 1000 দিয়ে কেন, 1000 দিয়ে কেন গুণ হলো বলে দিই। দেখো, এটা কি হয়, এক এক ডেসিমিটার মানে আমাদের কত? এক ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার। এক ডেসিমিটার মানে কত হয়? 10 সেন্টিমিটার, তাই তো? অতএব এক ঘন ডেসিমিটার মানে কি হবে? কিউব, 10 ইন্টু 10 ইন্টু 10 সেন্টিমিটার, মানে কত হচ্ছে? 1 2 3 সেন্টিমিটার। বোঝা গেল? তার জন্য আমরা 1000 দিয়ে গুণ করতে হয়। ক্লিয়ার? তাহলে এবার কি বলে যে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? একটির আয়তন কত হবে? দেখো, অন্য কালিতে করি। 3780 ডিভাইডেড বাই 144। এইটা হবে একটা বক্সের আয়তন, এত ঘন সেমি। ক্লিয়ার? বোঝা গেল? এবার কি করব? এটা কাটাকুটি করি। দেখো কত আসছে, এখানে কাটাকুটিটা করে দিচ্ছি সাইডে, তোমরা ওখানেও করে নেবে। 3780 ডিভাইডেড বাই 144, এটা দিয়ে যদি কত দিয়ে কাটি, এটাকে যদি 9 দিয়ে কাটি কি হয়? 9 1 9, আর এটা রয়েছে 5 54, 6 নাম 54 60, আর এটা হচ্ছে 9 দিয়ে কাটলে 4 নাম 36 42 420, এটা 2 দিয়ে কাটলে আসছে 8, এটা 2 দিয়ে কাটলে আসছে 210 নাকি? এটা আবার যদি 105 আসবে, এটা আসবে 4, মানে আসছে 105 ডিভাইডেড বাই 4, মানে কত আসছে? 4 দুগুণে 8, আর আছে 25, হ্যাঁ ঠিক আছে, 26.25, এটাই আসছে। তাহলে এটা উত্তর কত এলো? ইকুয়াল টু 26.25 ঘন সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। এটাই চেয়েছে। দেখো এখানে কি বলেছে, একটি দেওয়াশলাই বাক্সের আয়তন কত হবে হিসেব করি। তাহলে একটা দেওয়াশলাই বাক্সের আমাদের আয়তন কত বার হয়ে গেল? 26.26, সরি 26.25 ঘন সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে এই পর্যন্ত? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে আমাদের পরের স্টেপটা দেখি কি রয়েছে। দেখো বলছে, কিন্তু যদি একটি দেওয়াশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3.5 সেন্টিমিটার হয়, তাহলে উচ্চতা কত হবে হিসেব করে লিখি। তাহলে আমরা এবার এখানে লিখি, পরের পেজে লিখছি। আমরা জানি, কি জানি?
আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো। এবার আমাদের আয়তন কত বার হয়েছে, দেখো আমাদের আয়তন বার হয়েছে 26.25। তাহলে এখানে লিখি 26.25 ইকুয়াল টু দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া রয়েছে 3.5 সেন্টিমিটার। দৈর্ঘ্য দেওয়া রয়েছে আমাদের 5 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া রয়েছে 3.5 সেন্টিমিটার এবং উচ্চতা আমাদের বার করতে হবে। তাহলে এর উচ্চতা সমান আমাদের কত আসছে 26.25 ডিভাইডেড বাই 5 ইন্টু 3.5। ক্লিয়ার এই পর্যন্ত? আশা করি কোনো সমস্যা নেই, বোঝা গেল। আমাদের আয়তন আমরা বার করেছিলাম 26.25 ঘন সেন্টিমিটার। এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, উচ্চতাটা বার করতে হবে। তাহলে এবার এটাকে কাটাকুটি করে কি আসছে হিসেব করে লিখি। এটাকে কত দিয়ে কাটবে, 5 দিয়ে যদি এটাকে কেটে দিই কি আসছে, আচ্ছা গুণটা করে নিই। গুণ করলে কত আসছে 26.25 ডিভাইডেড বাই 5 5 25 5 হাতে রইল 2, 3 5 15, 16 17, 17.5। আচ্ছা এখানে কি যদি কাটাকুটিটা করি তাহলে দেখে নিই কাটাকুটি করে কি আসছে। এটা যদি এখানে তুলে দিই তাহলে এখানে একটা শূন্য লেগে যায়, তাই তো। এই যে তাহলে এবার কাটাকুটি করলে 5 দিয়ে এটাকে কাটলাম, 5 5 25, 12, 5 দুগুণে 10 আর 25, 5 5 25, এটা এলো। এবার যদি এটা 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে 25 দুগুণে 50, 21, আর 25 দিয়ে কাটলে 25 1 25, কত রয়ে 100, 4 25 100, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14 আর 3 7 21, তাহলে এটা আসছে। তাহলে এখানে গুণ করার কোনো প্রয়োজন নেই, কেটে নিলাম। তাহলে এখানে কত এলো 3/2, মানে কত আসছে 1.5 সেন্টিমিটার। কি চেয়েছে আমাদের, তবে তার উচ্চতা কত হবে হিসেব করলে কি, অতএব উচ্চতা হবে 1.5 সেন্টিমিটার। অ্যান্সার ক্লিয়ার, বোঝা গেছে আশা করি। এটাতে কোনো সমস্যা নেই ম্যাথটিতে। যদি তাও তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ম্যাথটি আবার প্রথম থেকে দেখে নেবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তা আমি আরেকবার এক্সপ্লেন করে নিচ্ছি, ভালো করে শুনে নাও কি করলাম। দেখো এখানে কি বলেছিল, এক গ্রস দেশলাই বাক্সের প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া ছিল। তাহলে বাক্সের আয়তন, একটি দেশলাই বাক্সের আয়তন বার করতে বলা হয়েছিল। তো এক গ্রস মানে হচ্ছে আমাদের 12 ডজন, এক ডজনে থাকে 12টি, তাহলে এক গ্রসে থাকে 144টি বাক্স। তাহলে একটি প্যাকেটের দৈর্ঘ্য দেওয়া রয়েছিল, প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছিল। তাহলে একটি প্যাকেটের আয়তন আমরা বার করলাম এইটা 3.78 ঘন ডেসিমিটার। আর যেহেতু একটি প্যাকেটের আয়তন বার করেছিলাম এত ডেসিমিটার, ঘন ডেসিমিটার, তাহলে আমরা এটাকে ঘন সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। কীভাবে করলাম, 1000 সেন্টিমিটার দিয়ে 1000 দিয়ে গুণ করে নিলাম, তাহলে আমাদের বার হয়ে গেল। এটা কিন্তু এটা ঘন ঘন সেমি হবে, এটা ঘন সেমি হবে, ভুল করলাম, ঠিক ঘন সেমি, কেন এটা ঘন ডেসিমিটার থেকে ঘন সেন্টিমিটারে কনভার্ট করছি। ক্লিয়ার? তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হয়ে গেল 3780 বাই 144 ঘন সেন্টিমিটার। তাহলে এখান থেকে সলভ করে এলো আমাদের 26.25 ঘন সেন্টিমিটার। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন আমাদের বার হয়ে গেল 26.25 ঘন সেন্টিমিটার। আর এখানে আমরা কি বলেছিল, আরেকটা বলেছিল তবে তার উচ্চতা কত হবে হিসেব করলে কি, যদি একটি বাক্সের 5 সেন্টিমিটার আর প্রস্থ 3.5 সেন্টিমিটার হয়, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, উচ্চতাটা বার করতে হবে। আর আমরা আয়তনটা আগে এখানে ক্যালকুলেট করে নিয়েছি। তাহলে
সহজে আমরা করে নিলাম। আমরা জানি আয়তন সমান কী হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে 26.25 সমান হচ্ছে 5 × 3.5 × হাইট। তাহলে হাইট কত হচ্ছে, কাটাকুটি করে 3.2 বার হয়ে গেল, মানে 1.5 সেন্টিমিটার। তাহলে উচ্চতা হয়ে গেল 1.5 সেন্টিমিটার। এটা হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথ 17 কি রয়েছে, 2.1 মিটার দৈর্ঘ্য, 1.5 মিটার প্রস্থ, একটি আয়ত ঘনকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। একটা আয়ত ঘনকার যে চৌবাচ্চা রয়েছে তার অর্ধেক জলপূর্ণ আছে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 2.1 মিটার, প্রস্থ দেওয়া রয়েছে 1.5 মিটার। ওই চৌবাচ্চায় যদি আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসেব করে লিখি। কি বলেছে, একটি চৌবাচ্চাতে অর্ধেকটা জলপূর্ণ আছে, অর্ধেকটা খালি রয়েছে। ওই চৌবাচ্চায় যদি 630 লিটার আবার জল ঢালা হয় তাহলে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে, মানে জলের হাইটটা কতটা বৃদ্ধি পাবে সেটা হিসাব করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখো কীভাবে এটা করছি। আচ্ছা, আমরা জানি কি, আমরা জানি 1 লিটার সমান হচ্ছে 1 ঘন ডেসিমিটার। ওকে, 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। অতএব 630 লিটার সমান কত হবে আমাদের, এখান থেকে পেয়ে গেলাম, দেখো 630 ঘন ডেসিমিটার পেয়ে গেলাম। অতএব জলের আয়তন পেয়ে গেলাম কত, 630 ঘন ডেসিমিটার। ইজি হয়ে গেল। ছশো 30 ঘন ডেসিমিটার। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, জলের আয়তন বার হয়ে গেল 630 ঘন ডেসিমিটার। এবার কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, উচ্চতাটা বার করতে হবে। দেখো দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এটা ঘন ডেসিমিটার আছে, মানে সবগুলোকে ঘন ডেসিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে 2.1 মিটার মানে কত হচ্ছে, 21 ডেসিমিটার। প্রস্থ হচ্ছে 1.5 মিটার মানে হচ্ছে 15 ডেসিমিটার। ক্লিয়ার এই পর্যন্ত? আমাদের সবগুলো ডেসিমিটারে কনভার্ট করে নিলাম। এবার কি বলেছে, আচ্ছা জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে। তাহলে আর কিছু করতে হবে না, আমাদের আয়তন বার হয়ে গেল, দৈর্ঘ্য প্রস্থ বার হয়ে গেল, উচ্চতা আমরা বার করে নেব, সহজ। তাহলে এবার এখানে লিখি, আমরা জানি, 1 মিনিট, আয়তন সমান কি হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। অতএব আয়তন আমাদের কতবার হয়েছে, 630 ইকুয়াল টু দৈর্ঘ্য হচ্ছে 21, প্রস্থ হচ্ছে 15, উচ্চতা বার করতে হবে। তাহলে পরের পেজে লিখি, অতএব হাইট ইকুয়াল টু কি হচ্ছে, 630 ডিভাইডেড বাই 15 ইন্টু 21। ক্লিয়ার? তাহলে 21 দিয়ে যদি, 1 মিনিট, তাহলে 21 দিয়ে যদি এটাকে কেটে দিই, 3 21 হচ্ছে 63, 30 আর 15 2 × 30 মানে হচ্ছে 2, বার হয়ে গেল 2। তাহলে কি বলেছে, জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসেব করে লিখি। অতএব এখানে লিখে দিই, জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা খুবই ইজি ম্যাথ ছিল। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। তা আবার এক্সপ্লেন করে দিচ্ছি, আরেকবার শুনে নাও।
কি দেওয়া ছিল 2.1 মিটার দৈর্ঘ্য, 1.5 মিটার প্রস্থ, চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ রয়েছে। ওই চৌবাচ্চায় আরও যদি 630 লিটার জল ঢালা হয় তাহলে গভীরতা কতটা বৃদ্ধি পাবে। পুরনো কথাটা কিছু বলেনি, শুধু বলেছে যদি আবার জল ঢালা হয় তাহলে কতটা বৃদ্ধি পাবে, মানে অর্ধেক থেকে আরও কতটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক, তাহলে আমরা জানি 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার, তাহলে 630 লিটার মানে হচ্ছে 630 ঘন ডেসিমিটার। তাহলে আমাদের জলের আয়তন বার হয়ে গেল 630 ঘন ডেসিমিটার, আর কিছু করতে হলো না। আর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 2.1 মিটার আর প্রস্থ দেওয়া হচ্ছে 1.5 মিটার। তাহলে আমাদের 21 ডেসিমিটার আর 15 ডেসিমিটার বার হয়ে গেল দৈর্ঘ্য প্রস্থ। আমাদের আয়তন বার হয়ে গেল, দৈর্ঘ্য প্রস্থ বার হয়ে গেল, তাহলে উচ্চতা বার করতে হবে। তাহলে আমরা জানি আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 630 ইকুয়াল টু 21 15 ইন্টু এইচ, তাহলে এইচ সমান হচ্ছে 2। তাহলে জলের গভীরতা কত হয়ে গেল? 2 ডেসিমিটার। ক্লিয়ার, বোঝা গেছে? যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরের ম্যাথগুলি পাওয়ার জন্য, এবং কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানাও। যদি তোমাদের বুঝতে সুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ইয়েস লিখে জানাবে। যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে ডাউট, আমরা ক্লিয়ার করব। আর পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর একটা ইম্পর্টেন্ট কথা শুনে নাও, আমাদের যে হ্যান্ডরিটেন নোটস যেগুলো আমরা এখানে লিখি সেইগুলো আমরা এখানে পিডিএফ ফরম্যাটে প্রোভাইড করে থাকি। ওকে, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। এখানে তোমরা করলে স্ক্যান করে জয়েন করে যেতে পারো। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে এখানে সাবজেক্ট স্ন্যাপস বলে লিখবে, ওখানে সার্চ করে আমাদের এই লোগোটা থেকে জয়েন করে যাবে। ক্লিয়ার? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।